আফরান নিশো সিয়ামের পরে শাকিব খানের রকস্টার সিনেমার সাথে লাইনে এবারের ঈদে পড়েছে আরফিন শুভ এবং মাসুদ রানা ওরফে এআই রানা। আগামী ঈদে আমি যতটুকু ভাবছি এবার সামনে এদের বিপদই আছে। শাকিব খানের রকস্টার সিনেমার সাথে মুক্তি দেওয়া আরিফিন শুভর মালিক সিনেমাটি আগামী ঈদে আসছে এবং আরও একটি সিনেমা আসছে জাজ মাল্টিমিডিয়া থেকে মাসুদ রানা। আমরা কথা বলবো প্রত্যেকটি সিনেমা নিয়ে। মেগাস্টার শাকিব খানের রকস্টার সিনেমার সাথে আমরা দেখেছি অন্য কোনো সিনেমা আসার কথা ছিল না, কিন্তু হুট করেই মালিক সিনেমার ট্রেলার দেখে রীতিমতো আরিফিন শুভ যেভাবে কাঁপানি দিয়েছে এবং আরও একটি সিনেমা শাকিব খানের উপরে কিংবা শাকিব খানকে বাদ দিয়ে ইন্ডাস্ট্রিতে আরও একজন সুপারস্টার নতুন মুখ তৈরি করার ধান্দায় রয়েছে জাজ মাল্টিমিডিয়া। কিন্তু এদের চেষ্টা কি সফল হবে? শাকিব খানের সাথে বিগত দিনে সিয়াম আহমেদ, আফরান নিশো শাকিব খানের সিনেমার সাথে টক্কর দিয়ে তাদের পরিণতিটা কি হয়েছিল, এবার কি আরফিন শুভর পরিণতি এরকমই হতে যাচ্ছে? বরাবর আমি আরফিন শুভকে ধন্যবাদ জানাই, শুভকামনা জানাই। এবারের মালিক সিনেমার টিজারটা দেখে, সরি টিজার না তো ট্রেলারটা দেখে আমার কাছে বেশ ভালো লেগেছে। কিন্তু কথা হচ্ছে শাকিব খানের সাথে টেক্কা দিয়ে না, পাশাপাশি শাকিব খানের রকস্টার সিনেমার সাথে আরফিন শুভ যদি কোনো বিতর্ক এড়িয়ে চলতে পারে কিংবা আগামী ঈদে রকস্টারকে বিতর্কে না ফেলিয়ে তার মালিক সিনেমার প্রমোশন যদি তিনি একান্তইভাবে করতে পারে, আমার বিশ্বাস সাকিবিয়ানরা সাপোর্ট দেবে। আর যদি সিয়াম আহমেদ কিংবা আফরান নিশোর মতোই ব্যাপারটা ঘটিয়ে দেয় তাহলে ভাই এদের মহা বিপদ সত্যি সত্যি হবে। পাশাপাশি জাজ মাল্টিমিডিয়ার ওই সিনেমাটির টিজার না ট্রেলার আমি দেখলাম, ভাই পুরোটাই তো এআই দিয়ে তৈরি করা। এআই দিয়ে উড়ে বেড়াচ্ছে, এআই দিয়ে মার ফাইটিং করছে, এআই দিয়ে সব কিছু করছে, এগুলো কি যায়? সো আগামীতে রকস্টার সিনেমার সাথে যে কয়টি সিনেমা আসতে চলেছে প্রত্যেকটি সিনেমার জন্য এবারের ঈদে বেশ ভালো রকমের কিন্তু একটা খেলা জমে উঠবে। অনেকদিন পরে আরফিন শুভর এরকম চমক দেখে, কামব্যাক দেখে অনেকেই ভাবছে ভাই বাংলা সিনেমার টিজার বা ট্রেলারে শুধু মেশিন গান দিয়ে এটা কি তৈরি করেছে মেগাস্টার শাকিব খান। সেই যে সূচনা করেছে এতদিনে 16 কলা পূর্ণ করে আরফিন শুভ সেই মেশিন গান নিয়েই কিন্তু মালিক সিনেমার ট্রেলারে ধরা দিয়েছে। তো আশা করছি এবারের ঈদে বিতর্ক এড়িয়ে আরফিন শুভ যদি শাকিব খানের রকস্টার সিনেমার সাথে চলতে পারে তাহলে বেশ ভালো রকমের একটা ফিডব্যাক আসবে। আর যদি ওদের মতো একই কাতারে আরফিন শুভ নিজেকে ফেলে দেয় কিংবা সাকিবিয়ানদের কাছে একটু ধরা টরা খায় কিংবা রকস্টারকে বিতর্কে ফেলে নিজে যদি সামনের দিকে উঠে যেতে চায় তাহলে খেলাটা আগামী ঈদে প্রমাণ হবে। ব্লকবাস্টার হিট তো দূরের কথা, আমার মনে হয় কিচ্ছুই হবে না। সাকিবিয়ানদের সাপোর্ট ছাড়া কিংবা বাংলা সিনেমার দর্শকের সব থেকে বড় ফ্যান বেজ সাকিবিয়ানদেরকে মনে কষ্ট দিয়ে কেউ কখনো সুখী হতে পারে না কিংবা কেউ কখনো উপরে উঠতে পারে না। তার জলজান্ত প্রমাণ সিয়াম আহমেদ দিয়েছে, আফরান নিশো দিয়েছে, দিন শেষে তারা ডুবে গিয়েছে। এবার আরফিন শুভর কাছে আশা করব যে আপনি তাদের মতো আচরণ না করে, তাদের মতো বিতর্ক না জড়িয়ে আপনি নিজের মতো চলবেন, আপনার সিনেমার প্রমোশন ব্যক্তিগতভাবে করে যাবেন, সাকিবিয়ানরা আপনাকে সাপোর্ট দেবে। কি কথা ঠিক কিনা? সাকিবিয়ানরা আমার কথার সাথে যুক্তি রয়েছে কিনা? তো আমরাও চাই মেগাস্টার শাকিব খান কতদিন করবে, আর মেগাস্টার শাকিব খান তো ঢুকে গিয়েছে, ক্লান্ত হয়ে গিয়েছে সিনেমা করতে করতে করতে। ভাই একটা মানুষের তো সব সময় সব রকম অবস্থা থাকে না। তো চাই ইন্ডাস্ট্রিতে আরফিন শুভ হোক, এদের মতো যে কয়টা নায়ক আছে তারাও একটু কাজ করুক, কিন্তু বিতর্ক এড়িয়ে শাকিব খানকে ছোট না করে শাকিব খানের দর্শকদের ভালোবাসা যদি তারা পেতে চায় তাহলে অবশ্যই ব্যক্তিগতভাবে মৌলিকভাবে তাদের সিনেমার প্রমোশন শাকিব খানের সিনেমার সাথে বিতর্কে না জড়িয়ে একা একা করতে হবে। যদি তারা সেই রাস্তায় সফল হয় তাহলে তাদের সিনেমাও চলবে, সাকিবিয়ানরা তাদের পাশে থাকবে। আর শাকিব খানকে খোঁচা মারা কিংবা শাকিব খানকে ছোট করে তাদের বিগত দিনে পেছনের দিনে তাকালে তাদের যে অবস্থা হয়েছিল, আগামীতে যে কোনো নায়ক আসলে তাদেরও একই অবস্থায় হবে। সো রকস্টার সিনেমা নিয়ে আপনাদের মতামত চাই। রকস্টার সিনেমাটি আগামীতে যে কয়টি সিনেমা মুক্তি পাচ্ছে তাদের থেকে আলাদা হবে কিনা এবং তাদেরকে একেবারে রীতিমতো বক্স অফিসে ডুবে দেওয়ার জন্য রকস্টার একাই যথেষ্ট। আপনাদের মতামত ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে দেবেন।